কৃষ্ণ অর্জুনকে বললেন মাম অনুস্মর যুদ্ধচ, আমাকে স্মরণ করতে করতে যুদ্ধ করো। ভীষ্মকে বলেননি। অর্জুন অতটা করেনি, করেছে কিনা আমরা জানিও না, কিন্তু ভীষ্ম করছিলেন। ভীষ্ম ওই যুদ্ধের মধ্যেও কৃষ্ণের কীরকম রূপটা, সমানে ওই রূপটা দেখে চলেছেন যে কীরকম করছেন কৃষ্ণ। ওই জন্যে এই সবসময় গুরুকে লক্ষ্য করতে হয়। কেন? ওই যে রূপগুলো, কখনো তিনি বসে আছেন, কখনো চলছেন, কখনো কথা বলছেন, কখনো ধ্যান করছেন, ওই বিভিন্ন রূপটা ওই মনের মধ্যে চিন্তা করতে হয়। যুদ্ধের মধ্যে ভীষ্ম তিনি লক্ষ্য করছেন একেবারে শত্রুপক্ষে যিনি রয়েছেন সেই কৃষ্ণকে, তিনি ওনার ভগবান। কি অদ্ভুত! আমার মিত্র আমার সঙ্গে রয়েছেন তাতে আমি ভালোবাসতে পারি, কিন্তু আমার বিরুদ্ধে রয়েছেন, আমাকেই মেরে ফেলার চেষ্টা করছেন, আর আমি তাকেই ধ্যান করছি। এইটাই হচ্ছে ভীষ্মের বৈশিষ্ট্য। তা আমরা সেই ভগবানকেই ভালোবাসি যে আমার সঙ্গে থাকে, যে আমার সব কিছু দেখে। যেমন একজনের মা মারা গেছেন, তো তিনি এসে খুব ন্যাচারালি, তার দুঃখ হয়েছে, তো বলছেন আমার ঠাকুরের উপর বিশ্বাসটাই উড়ে গেল। আচ্ছা, তো তোমার যদি বিশ্বাস থাকতো তাহলে তোমার মা 1000 বছর বাঁচতেন। ধরো তোমার 1000 বছর, তুমিও বাঁচলে, মাও বাঁচলে, তারপরে থাকবে। আর কতদিন থাকলে তোমার বিশ্বাসটা থাকবে বলো? আর এইখানে যত লোক আছে জিজ্ঞেস করো তো, তাদের সকলের কি মা বাবা সবাই বেঁচে আছেন? তো মৃত্যু তো হয়ই। তা এতদিন তোমার মা ছিলেন ইত্যাদি, সেটা মনে থাকলো না। যেই মুহূর্তে মারা গেলেন অমনি রাগ হয়ে গেল, অমনি তুমি, তার মানে তোমার স্বার্থটুকু থাকলে ভগবান ঠিক আছে, স্বার্থটা না থাকলেই ভগবান খারাপ হয়ে গেলেন। এইরকম তো হবে না। এই চিন্তাগুলোকে পরিচ্ছন্ন। আর ভীষ্ম জানেন এই কৃষ্ণই আমাকে মারবে, কিন্তু তবু তিনি খুব খুশি, কেননা স্বয়ং ভগবান তিনি এটা করছেন। তারপরেতে উনি এই শ্লোকগুলো আমি আর পড়ছি না, তা আমি এখান থেকে যে যুদ্ধের সময় যখন ধুলো উঠছে, সেই ধুলোগুলো কৃষ্ণের চুলে গিয়ে পড়ছে, কীরকম লক্ষ্য করছেন? আর সেই চুলটা সেই ধুলোগুলো লেগে চকচক করছে, ঘামেতে মুখটা চকচক করছে, তার মধ্যে ধুলো বসে গেছে। যদিও বর্ম পরা আছে, তবুও কখনো কখনো ভীষ্মের তীর গিয়ে তার গায়ে লাগছে এবং তার ব্যথাও লাগছে। সেগুলো সমস্ত লক্ষ্য করছেন আর ধ্যানের বস্তু করছেন। আমরা যে ধ্যান করি, আমরা কিন্তু কখনোই লীলার ধ্যান করি না। এখানে ভীষ্ম কিন্তু যুদ্ধের মধ্যে লীলার ধ্যান করছেন। মাম অনুস্মরা যুদ্ধচ, এই বর্ণনাটা পড়লে বোঝা যায় যে আমাকে স্মরণ করতে করতে তুমি সমস্ত কাজটা করো। তো শ্রী ভগবানের, আমরা যখন শ্রীরামকৃষ্ণদেবের জীবনীটা পড়ি, তিনি এরকম করছেন, এরকম করছেন, এরকম করছেন। আর বিশেষ করে কথামৃতের মধ্যেও দেখি যে মাস্টারমশাই শুধু যে কথাগুলো লিখেছেন তা না, আজকে ঠাকুর কীরমভাবে বসে আছেন, কোন দিকে তাকিয়ে বসে আছেন, ঘরের কোণাতে একটা জলের একটা জায়গা রয়েছে, তারপরে কে কোথায় বসে আছেন, ঠাকুরের গায়ে কীরকম চাদর রয়েছে কিনা, সব বর্ণনা দিচ্ছেন। শুধু তাই না, বাইরের গঙ্গাটা কোন দিকে বইছে, সব বর্ণনা কেন দিচ্ছেন? যাতে করে পরবর্তীকালে লোকেরা ধ্যান করতে পারে। তা কৃষ্ণের ধ্যান করছেন কোথায়? যুদ্ধক্ষেত্রে। আমরা যদি একটু পাটা মুড়ে বা বসলাম, যদি কোনো রকমে, এই পাশের বাড়িতে কি একটা কথা বলছিল, ওই কথাটা ফিস করে বলছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না বলে আমার ধ্যানটা হলো না। যদি জোরে জোরে বলতো, কথাগুলো শুনলে একটু শান্তি হতো, আমার সম্পর্কে বলছে না, যাকে যাক। কিন্তু কিন্তু ওই করে আমাদের ধ্যান কিছুতেই হয় না। কেউ না কেউ, একটা পাখি এসে কিচকিচ করছে, কিংবা কোথাও একটা যেন ফ্যান চলছে, কত রকমের আমাদের ডিস্টারবেন্সের ব্যাপার আছে। কিন্তু এইখানেতে ভীষ্ম যুদ্ধ করতে করতে ধ্যান করে যাচ্ছেন। কিভাবে ধ্যান করছেন না, ঘোড়াগুলো ছুটছে, তার পায়ে লেগে যে বালিটা উঠছে, সেই বালিটা এসে কৃষ্ণের চুলে পড়ছে, সেই চুলগুলো চকচক করছে, ঘামেতে ওই মুখটা সূর্যের আলো পড়েছে, চকচক করছে, তারপরে ধুলোগুলো পড়েছে, আর কি সুন্দর দেখাচ্ছে কৃষ্ণকে। ওর মধ্যে উনি ওই সৌন্দর্যটা খুঁজছেন।